আজকের আলোচনার বিষয় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ এবং এই স্কুলে ঘটে যাওয়া বিমান দুর্ঘটনা নিয়ে। তো চলুন শুরু করা যাক। স্কুলটি মূলত 2001 সালে প্রতিষ্ঠা করার উদ্যোগ নেওয়া হয়। 24 জুলাই 2002 সালে প্রতিষ্ঠিত হয়। স্কুলটির প্রতিষ্ঠাতা ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্নেল নুরুন নবী। স্কুলটি ছিল অর্ধ সরকারি। স্কুলটি সরকারি অনুমোদন পায় 18 মে 2002 সালে শিক্ষা মন্ত্রণালয় এবং ঢাকা শিক্ষা বোর্ডের মাধ্যমে। উচ্চ মাধ্যমিক এইচএসসি পরীক্ষা 15 জুন 2025 থেকে শুরু হয়, তবে 21 জুলাইয়ের বিমান দুর্ঘটনার কারণে 22 জুলাইয়ের এইচএসসি পরীক্ষাগুলো বিলম্বিত করা হয় এবং পরবর্তীতে স্থায়ীভাবে স্থগিত ঘোষণা করা হয়। 2025 সালের 21 জুলাই ঢাকার উত্তরা মাইলস্টোন স্কুল ক্যাম্পাসে তখন প্রায় 700 থেকে 800 জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন। স্কুলটি ছুটি হওয়ার মাত্র 5 থেকে 10 মিনিট আগে একটি বিমান যান্ত্রিক ত্রুটির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ক্যাম্পাসের দুতলা জুনিয়র সেকশন ভবনের নিচতলার দিকে আঘাত করে। বিমানটিতে পাইলট হিসেবে ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর। তিনি বাংলাদেশের বিমান বাহিনীতে সাধারণ ডিউটি পাইলট হিসেবে কর্মরত ছিলেন। পাইলট হিসেবে যোগ দেওয়ার আগেই তিনি PT-6 বিমানে প্রায় 100 ঘন্টা ফ্লাইটিং সম্পন্ন করেছিলেন। এরপর F-7 BGI-তে অতিরিক্ত 60 ঘন্টা যোগ করেন। বিমানটি ছিল F-7 BGI প্রশিক্ষণ যুদ্ধ বিমান। এটি ছিল তার প্রথমবার একা F-7 BGI বিমানে উড্ডয়ন। তেজগাঁও বীর উত্তম একে খন্দকার ঘাঁটি থেকে বেলা 1টা 6 মিনিটে উড্ডয়ন শুরু করে। উড্ডয়নের 2 থেকে 3 মিনিট পরেই অর্থাৎ 1টা 8 মিনিট থেকে 1টা 9 মিনিটে পাইলটরা যান্ত্রিক ত্রুটি শনাক্ত করেন এবং জরুরি ইজেক্ট বা প্যারাশুট নিয়ে লাফ দেওয়ার কথা বলা হয়। দুপুর 1টা 18 মিনিট উত্তরার মাইলস্টোন স্কুল ভবনে বিমানটি বিধ্বস্ত হয়। তৌকির ইসলাম সাগর বিমানটি খালি বা কম জনবহুল জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু সফল হননি। বিমানটি স্কুল ক্যাম্পাসের দিকে ধাবিত হয়। বিমানটি দুতলা জুনিয়র সেকশন ভবনে ঢুকে পড়ে। এতে স্কুলের গেট ও দেয়াল ভেঙে যায় এবং ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে। 1টা 20 মিনিট ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স ও বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম চালান। যথেষ্ট অ্যাম্বুলেন্স না থাকায় আগত আর্মি সদস্যরা আহতদের বিভিন্ন যানবাহনে দ্রুত হাসপাতালে পৌঁছান। স্থায়ী সূত্র অনুসারে 171 জন আহত হয়েছেন, বেশিরভাগই দগ্ধ হয়েছে, অনেকেই গুরুতর অবস্থায়। ঘটনাস্থলে নিহত হন কয়েকজন। এ পর্যন্ত সরকারি ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী 35 জন মৃত্যুবরণ করেছেন, যার মধ্যে শিশুরা সহ একজন শিক্ষক ও একজন কর্মচারী অন্তর্ভুক্ত রয়েছে। সর্বশেষে প্রায় 48 জন এখনও আইসিইউ ও বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন। দুর্ঘটনার জন্য উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠন করা হয় এবং সরকার 22 জুলাইকে জাতীয় শোক দিবস ঘোষণা করে। সব সরকারি ও শিক্ষা প্রতিষ্ঠানে পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেয়। শ্রদ্ধা সকল নিহত ও আহতদের প্রতি। আমরা চাই তদন্ত হোক, বিচার হোক এবং আর কখনো যেন আকাশ থেকে মৃত্যু নেমে না আসে। একটি দুর্ঘটনা শুধু একজনের জীবন নষ্ট করে না, একটি প্রজন্মের স্বপ্ন থেমে যায়। আসুন নিরাপত্তা নিয়ে আমরা আর নীরব না থাকি। শেয়ার করুন, ছড়িয়ে দিন সচেতনতার বার্তা। আপনার একটি মতামত হতে পারে ভবিষ্যতের পরিবর্তন। কমেন্টে লিখুন।